গতকাল হলো অতীত, আগামীকাল একটা রহস্য, কিন্তু আজকের দিনটি একটি উপহার। এ কারণেই একে বলা হয় প্রেজেন্ট। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নেবে এটা কখনো ভালোবাসাই ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো। কেউ জানে না সেই পাথর কত গভীরে আঘাত করবে। শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে। পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয়, দূরে থেকেও কাছাকাছি থাকা যায়। এটা কেবলমাত্র আপনার মানসিকতার উপর নির্ভর করে। পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছু প্রয়োজন নেই। একটুখানি সততা, নিজের উপর বিশ্বাস, অল্প কিছু আপন মানুষ যারা তোমাকে চোখ বুজে বিশ্বাস করবে, কিংবা যাদের কাছে প্রাণ খুলে কথা বলতে পারবে, আর অল্পতেই সুখী হবার মানসিকতা। ভালো থাক সবাই, ভালো থাকুক আপন জনেরাও। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়। তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন করো না, সেগুলোকে পায়ের নিচে পেলো এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করো। একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না, কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না, তবে তা আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয়। সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়ে অনেক বেশি কঠিন, যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়। অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিরোধই একজনে হয় না, ঠিক, কিন্তু শুরুটা সাহস করে একজনকেই করতে হয়। বাকিদের কাজ শুধু তার পাশে দাঁড়িয়ে যাওয়া। মন ভালো করার জন্য খুব বেশি কিছু দরকার হয় না। প্রিয় মানুষগুলোর একটু হাসিই যথেষ্ট। কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে, কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় কিছু ভালো বন্ধুর আর কিছু আপন জনের। এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যে তোমার গুণগুলো মনে রাখে আর তোমার ভুলগুলো সংশোধন করিয়ে দেয়, সেই ভুলগুলোকে ভুলে যায়। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আসলে আকাশটা ততটা কাছের নয়। তেমনি আপাত দৃষ্টিতে কোনো কাজ সহজ মনে হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা সহজ নয়। মানুষের মন বড় জটিল, সেটাকে বুঝতে হলে তোমাকে অনেকটা সময় নিতে হবে। তুমি যদি খুব তাড়াতাড়ি বুঝে পেলো, তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পারো তুমি ভুল বুঝেছ। যে কখনো আশা ছাড়ে না, তাকে হারানো সবচেয়ে কঠিন। তুমি তাকে ভেঙ্গে চুড়ে শেষ করে দিলেও সে আবার উঠে দাঁড়াবে। তোমাকে হারানোর স্বপ্ন দেখবে ঠিক মৃত্যুর পূর্ব পর্যন্ত। তোমার হাসি যেন শুধু তোমার ঠোঁট থেকে নয়, মন থেকেও যেন আসে। একটি প্রাণোজ্জ্বল হাসি তোমার সম্পর্ককে অনেক গভীর করে দিতে পারে। জীবনে দুঃখ, হতাশা থাকবেই, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয়। সময় থাকতে চেষ্টা করো ঘুরে দাঁড়ানোর। অবশ্যই তুমি সফল হবে, কারণ চেষ্টাই সফলতা বয়ে আনে। যে নারী দেখতে যত বেশি সুন্দর, সে নারী তত বেশি ভয়ঙ্কর। সৌন্দর্যের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন, আর নারী যদি হন অপূর্ব সুন্দরী, তবে তার প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা আরো তীব্র হয়। অনেকেই বিশ্বাস করেন যে নারী দেখতে যত বেশি সুন্দর, সে তত বেশি ভয়ঙ্কর, যেন তার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে এক অনিবার্য চলনা, প্রতারণা বা হৃদয়ভঙ্গের আশঙ্কা। বাস্তবতা হলো, সৌন্দর্য নিজে কোনো দোষ বহন করে না, বরং মানুষের মানসিকতা, প্রত্যাশা ও উপলব্ধি ঠিক করে দেয় তা আশীর্বাদ হবে নাকি অভিশাপ হবে। প্রেমের সূচনায় মানুষ প্রথমেই বাহ্যিক সৌন্দর্যে মোহগ্রস্ত হয়, কারণ এটি চোখে পড়ে, মনকে টানে। কিন্তু প্রকৃত সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রয়োজন আভ্যন্তরীণ গুণাবলী, যেমন সততা, পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধাবোধ। সুন্দর নারীরা অনেক সময় অতিরিক্ত মনোযোগ ও প্রশংসার কেন্দ্রবিন্দুতে থাকেন, যা তাদের আত্মবিশ্বাস বাড়ায়, আবার কিছু ক্ষেত্রে আত্মগরিমাও জন্ম দেয়। এতে কিছু নারী এই বিশেষ মর্যাদাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন এবং পুরুষদের নিয়ন্ত্রণ বা ব্যবহার করতে শেখেন, যা শেষ পর্যন্ত একপাক্ষিক সম্পর্কের দিকে ঠেলে দেয়। আবার অনেক ক্ষেত্রে অতিরিক্ত সুন্দর নারীদের প্রতি মানুষের প্রত্যাশা ও অবিশ্বাস এতটাই বেড়ে যায় যে তারা নিজেদের প্রকৃত অনুভূতি বা ব্যক্তিত্ব প্রকাশের সুযোগই পান না। ফলে তাদের প্রতি এক ধরনের ভুল ধারণা তৈরি হয়। বাস্তবতা হলো, কেবল বাহ্যিক রূপ দিয়ে ভালো মন্দ বিচার করা বোকামি। প্রতিটি সম্পর্ককেই সততা, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়া থাকাটা গুরুত্বপূর্ণ।
না হলে সৌন্দর্য যেমন মুগ্ধ করতে পারে তেমনি ধ্বংসও ডেকে আনতে পারে। সৌন্দর্য যখন চরিত্রের শক্তির সঙ্গে মিলে যায় তখন তা হয়ে ওঠে আশীর্বাদ, কিন্তু যখন তা আত্মকেন্দ্রিকতা বা স্বার্থপরতার সঙ্গে মিশে যায় তখন তা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। অতএব শুধু রূপ দেখে নয়, বরং মানুষের চারিত্রিক গুণাবলী ও আন্তরিকতা বিচার করেই সঠিক জীবনসঙ্গী নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ।